দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে টানা 13.5 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। বাজেয়াপ্ত করেছে মন্ত্রীর মোবাইল। এর পাশাপাশি বেশ কিছু নথিপত্র ও ইডি অফিসাররা নিয়ে গিয়েছেন সুজিত বসু শ্রীভূমি বাড়ি থেকে। ইডি তদন্তকারী দল শ্রীভূমি থেকে চলে যেতেই সাংবাদিক বৈঠকে বসে মোবাইল নিয়ে যাওয়া প্রসঙ্গে মুখ খুললেন সুজিত বসু। তার বক্তব্য, তিনি অগ্নি নির্বাপন দপ্তরের মতো একটি জরুরি পরিষেবা সংক্রান্ত দপ্তরের দায়িত্বে আছেন। অনুরোধ করেছিলেন ফোনটি যাতে না নিয়ে যাওয়া হয়, কিন্তু মন্ত্রী অনুরোধ শোনেননি ইডি অফিসাররা। সাংবাদিক বৈঠকে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বললেন, আমার কাছে ফোন পর্যন্ত নেই। অগ্নি নির্বাপনের মতো জরুরি দপ্তরের দায়িত্বে আছি আমি, আমার ফোনটা পর্যন্ত বাজেয়াপ্ত করেছে। তা নিয়ে কিছুটা অসন্তোষ মন্ত্রীর গলায়। এদিন রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানালেন, আমি বলেছিলাম আপনারা যা খুশি করে নিন, ফোনটা আমাকে ফেরত দিন, কিন্তু শোনেননি। আমার ফোনটা নিয়ে গিয়েছে, এটা আমার ক্ষেত্রে খুব অসুবিধে। মোবাইল নিয়ে যাওয়া অসুবিধে হওয়ার কথা মেনে নিলেও মন্ত্রী হুঙ্কার, কোনোভাবেই তাকে দমিয়ে রাখা যাবে না, কোনো প্রতিবন্ধকতা আমাদের আটকাতে পারবে না। আমরা ঠিক পথে আছি, মানুষ সঙ্গে আছে, মানুষের ভালো করার জন্য যা করার তাই করব। সুজিত বসুর বক্তব্য, তিনি ও তার পরিবারের সদস্যরা সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী দলের সঙ্গে সহযোগিতা করেছেন, আগামী দিনেও সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন মন্ত্রী। যদিও সুজিতবাবু এও জানালেন তাকে আর ডেকে পাঠায়নি ইডি, তবে যদি ডাকে তবে তিনি অবশ্যই যাবেন। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।